আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম খলিফার বিভিন্ন বৈশিষ্ট্য, যোগ্যতা এবং খলিফা কিভাবে নির্ধারণ হবে, কোন কোন পদ্ধতিতে খলিফার অপসারণের ব্যাপার আসতে পারে, এগুলো নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে বায়াত। এটা খুবই তাত্ত্বিক বা ইলমি একটা টপিক, যে বায়াতের বিষয়টা। বায়াত আরবি শব্দ, যা বায়উন শব্দ থেকে গঠিত। বায়উন অর্থ কেনা বেচা বা লেনদেন করা, তবে মূল অর্থ বিক্রয় করা, কিন্তু পারিভাষিক অর্থে এটি আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন বায়াত শব্দটি চুক্তি, শপথ, অঙ্গীকার, শ্রদ্ধা প্রদর্শন, আনুগত্য প্রদর্শন, কোনো কিছু মেনে নেওয়া ইত্যাদি নানা অর্থে পারিভাষিকভাবে ব্যবহৃত হয়। এখানে লেখক একাধিক আয়াত উল্লেখ করেছেন, যেগুলোতে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন অর্থে বায়াত শব্দটা ব্যবহার করেছেন। এর মধ্যে ওই বিখ্যাত আয়াতটাও আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল যে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এই লেনদেনটা কিভাবে হবে সেই প্রক্রিয়া উঠে এসেছে। এরপরে হাদিসে শাসকেরা অনুগত থাকার অর্থেও বায়াত শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে এই বিভিন্ন ব্যবহারের মধ্যেও ফকিহরা যে ভাগগুলো করেছেন, মৌলিকভাবে শারঈ পরিভাষায় বায়াত শব্দটা চারটা ক্ষেত্রে বায়াত হয়। শরীয়তে বায়াতের যে পারিভাষিক অর্থ, তাতে চারটা ক্ষেত্রে হয়। এক হচ্ছে ইসলামের জন্য বায়াত। এই প্রকারের বায়াতের অর্থ হচ্ছে বায়াত সম্পন্নকারী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান, আদেশ নিষেধের ওপর অটল থাকার অঙ্গীকার করছে। দুই নম্বর হচ্ছে আনুগত্যের বায়াত। এই প্রকার বায়াতটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের জন্য। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আনুগত্যের বায়াত। এই যে আমরা আলোচনা করেছিলাম এর আগে, বায়াত দেওয়া, বায়াত নেওয়া, কিংবা হচ্ছে খলিফা কেউ একজন ইস্তেখলাফ করে গেলেন, অলিউল আহাদ নিযুক্ত করে গেলেন, এটার মাধ্যমেই তিনি খিলাফতের মসনদে বসে যাওয়ার হকদার হয়ে যান না, যতক্ষণ না পর্যন্ত মুসলিম উম্মাহ তাকে বায়াত দিচ্ছে। যেমনটা হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। তিনি অনেকটা নিজস্ব বুদ্ধি বিবেচনা এবং নিজের যে দূরদর্শিতা, ফিরাসাত, এটার উপর ভিত্তি করেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইস্তিখলাফ করেছিলেন তাকে। কিন্তু পরবর্তীতে তিনি খলিফা হয়েছিলেন কখন? যখন অন্যান্য মুসলিম যে নেতৃবৃন্দ ছিলেন তারা এবং মজলিসি শুরার সদস্যরা তাকে মেনে নিয়েছিলেন এবং মুসলিম উম্মাহ তাকে যখন বায়াত দিয়েছিল, তারপরেই তিনি খলিফা হয়েছিলেন। এরপরে তৃতীয় প্রকারের বায়াত হচ্ছে হিজরতের বায়াত। সেটা হচ্ছে যখন দারুল কুফরে অবস্থানরত কোনো মুসলিমদের জান, মাল ও ঈমান আমল টেকানো কষ্টকর হয়ে যায়, তখন তার সামনে খোলা থাকে হিজরতের দরজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে আমরা দেখি সাহাবীরা প্রথমে হাবাসায় হিজরত করেছিলেন। সেক্ষেত্রে তারা মক্কার দারুল কুফর থেকে এমন এক দারুল কুফরে হিজরত করেছিলেন যেখানে জান, মাল ও ঈমান আমলের হেফাজতের সুযোগ ছিল। সহিহ মুসলিমের এক হাদিসে দেখা যায়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর ভাই তাকে নিয়ে নবীজির সামনে এসে বলেছিলেন, তার কাছ থেকে আপনি হিজরতের ওপর বায়াত গ্রহণ করুন। একাধিক বর্ণনা থেকে দেখা যায় মক্কা বিজয়ের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরতের ব্যাপারে অনেকের বায়াত গ্রহণ করেছেন। এখানে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে ইসলাম অনেকে গ্রহণ করতে চাবে দারুল কুফরে, কিন্তু তারা হয়তো দারুল কুফরের শাসক শ্রেণীর কাছ থেকে কিংবা কাফিরদের কাছ থেকে যখন তারা হুমকির সম্মুখীন হবে, তখন তাদের যুগ যুগ ধরে তারা যেখানে থেকে এসেছে, নিজের সহায় সম্পত্তি, এগুলো ছেড়ে অন্য আর একটা জায়গাতে হিজরত করতে হবে। তো এইটা মেনে নিতে তো সবাই পারে না। তো এইটা মেনে নেওয়ার জন্য একটা বায়াত আছে, সেই বায়াতটা হচ্ছে এই হিজরতের বায়াত। এখানে কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন আসে যে বর্তমানে বিভিন্ন কুফফার রাষ্ট্রে অনেক মুসলিম বসবাস করেন, তাদের ক্ষেত্রে হিজরতের হুকুম কি? তাদের জন্য কি হিজরত করা ওয়াজিব? শাইখ তাহির ইবনু আশুর এই প্রশ্নের সুন্দর সমাধান দিয়েছেন। তিনি লিখেছেন, যারা কুফফার রাষ্ট্রে বর্তমানে বসবাস করে তাদের অবস্থা 6 প্রকার। এর মধ্যে কোনো প্রকারে তাদের জন্য হিজরত ওয়াজিব হয়, কোনো প্রকারে হয় না। এক, যদি কেউ এমন দারুল কুফরে থাকে যেখানে তার দিন, ঈমান, আমল এগুলো টিকিয়ে রাখাটা মুশকিল হয়ে যায় এবং এগুলো হারিয়ে ফেলার কিংবা ফিতনায় পতিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে তার জন্য দারুল ইসলাম বা অন্য কোনো কুফর রাষ্ট্র, অন্য কোনো কাফির রাষ্ট্র যেখানে এগুলো নিরাপত্তার সুযোগ আছে, সেখানে হিজরত করা ওয়াজিব হয়ে যায়। 2, যদি কোনো মুসলিম ব্যক্তি এমন দারুল কুফরে থাকে যেখানে তার দিন, জীবনের উপর কোনো আশঙ্কা নেই, কোনো রাজনৈতিক হুমকি কিংবা অন্য কোনো কারণে তার জীবন বা সম্পদের উপরে আশঙ্কা থাকে, তাহলে সেখান থেকেও হিজরত করা ওয়াজিব। মানে দিন, ঈমান সুরক্ষিত আছে কিন্তু তার জীবন হুমকির মুখে। তো মুমিনের জীবনটাও তো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, তো এই জন্য এটার জন্য তার তখন হিজরত করাটা ওয়াজিব। 3 নম্বর হচ্ছে যদি দারুল কুফর এমন হয় যেখানে দিন, ঈমান বা ধন সম্পদ কোনো কিছুর উপরই আশঙ্কা নেই, কিন্তু সেখানকার সকল ব্যবস্থা পরিচালিত হয় কুফরি মতে, ইসলাম বিরোধী আইন দিয়ে,
তাহলে সেখানে অবস্থান করা যাবে, কিন্তু এটা তীব্র অপছন্দনীয়। মানে এটা একটু হানাফি ফিকহের আলোকে যদি বলি তাহলে মাকরুহে তাহরিমি, যে হারামের কাছাকাছি পর্যায়ের, হারাম না কিন্তু অপছন্দনীয়, প্রবল অপছন্দনীয়। আর অন্যান্য ফিকহ অনুযায়ী যেখানে মাকরুকে তারা দুই ভাগে ভাগ করেননি, যেখানে মাকরু মানে লঘু অপছন্দনীয় আর যেটা গুরুতর সেটা হারামের পর্যায়ে ফেলেছেন ফিকহে শাফি, ফিকহে হাম্বালিতে। তো সে অনুযায়ী তাহলে ওটাও হিজরত করা ওয়াজিব হতে পারে। যাই হোক, এটা হাম্বলি আলমরা ভালো বলতে পারবেন। 4, যদি কোনো মুসলিমদের এলাকা কাফিররা দখল করে নেয়, সেখানকার ক্ষমতা কেড়ে নেয়, কিন্তু শাসন ব্যবস্থা বা আইন পরিবর্তন না করে, তাহলে চাইলে সেখানে অবস্থানও করা যায়, আবার চাইলে হিজরতও করা যায়, মানে সেখানে হিজরতটা ঐচ্ছিক। 5, কোনো দারুল ইসলাম যদি পতনের মুখোমুখি হয় এবং নেতারা অযোগ্য হয়, তাহলে সেখানেও হিজরত করা ওয়াজিব হবে না। মানে যেটা দারুল ইসলাম, কিন্তু সেখানে মুসলিম নেতারা পতনের পর্যায়ে চলে গেছে, কিংবা সেখানে মুসলিম নেতারা অযোগ্য, শাসক হিসেবে অযোগ্য, ভালো শাসক না, তাহলে এই ক্ষেত্রেও সেটা হিজরত করাটা ওয়াজিব বা জরুরি না। তবে যদি কেউ চায় ওখান থেকে বেটার অন্য কোনো মুসলিম রাষ্ট্রে যাবে, তাহলে সেটা সে যেতে পারে। 6 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলিম এলাকায় বিদআত বা মুনকারাত বৃদ্ধি পায়, মুনকারাত মানে হচ্ছে গর্হিত কাজ, খারাপ কাজ, অপছন্দনীয় কাজ বৃদ্ধি পায়, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের চল উঠে যায়, মানে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা, এগুলো যদি চল উঠে যায়, যে কেউ আর এখন কারোর সাথেও থাকে না, পাতেও থাকে না, কারোর ভালো কাজেও কেউ আদেশ করে না, কাউকে অসৎ কাজ থেকেও কেউ নিষেধ করে না, এরকম যদি পরিস্থিতি হয় এবং মুসলিমদের করণীয় কিছু নাই, মানে যারা মুসলিম, দিনদার মুসলিম, পরহেজগার মুসলিম, তারা আসলে কিছু করতেও পারছে না, বলতেও পারছে না, তাহলে সেখান থেকে হিজরত করা ওয়াজিব হয়ে যায়। মানে সেটা যদি দারুল ইসলামও হয়, কিন্তু অবস্থা এমন হয়, দারুল ইসলামে তো আসলে এরকম অবস্থা হয় না, কিন্তু আমাদের বাংলাদেশ বা এই টাইপের যে মুসলিম প্রধান দেশ, কিন্তু সেখানে ইসলামী শাসন ব্যবস্থা নেই, ইসলামী সমাজ ব্যবস্থা নেই, এরকম যদি অবস্থা হয়, যেখানে এখন তো বাংলাদেশে তাও অন্ততপক্ষে অসৎ কাজে নিষেধ করা যায়, এতটুকু বাকস্বাধীনতা আছে, কিন্তু কিছুদিন আগেও তো একটা সময় এরকম ছিল যখন মানুষকে অসৎ কাজের নিষেধাজ্ঞাও ছিল না, এই যে স্বৈরাচারী শাসন আমলে যখন ছিল, দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী রেজিমের মধ্যে অবস্থাটা এরকম ছিল না, তখন কোনো ভালো কাজে কাউকে আদেশ করা যেত না, খারাপ কাজেও কাউকে নিষেধ করা যেত না, তাইলেও একটা নিজের উপর মুসিবত নেমে আসতো। এরকম অবস্থা যদি হয়, তাহলে সেখান থেকেও হিজরত করা ওয়াজিব হয়ে যায়। এখানে হিজরত সম্পর্কিত আরেকটি সংশয় দূর করা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, আজকের পর আর কোনো হিজরত নেই। এই হাদিস থেকে অনেকে বলেন হিজরতের বিধান রহিত হয়ে গেছে, এটি ভুল ব্যাখ্যা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লেখক এখানে উল্লেখ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে বলেছিলেন যে এরপরে আর কোনো হিজরত নেই। তো এইটা দিয়ে অনেকে বলেন যে হিজরতের বিধান রহিত হয়ে গেছে, এরপর থেকে আর হিজরত নাই, হিজরত কেউ করতেও পারবে না, বা করলেও সেটা শারঈ হিজরত হবে না। তো এটা একটা ভুল ব্যাখ্যা। কেন ভুল ব্যাখ্যা? মূলত নবীজির কথার উদ্দেশ্য ছিল, মক্কা যেহেতু মুসলিমদের হাতে এসেছে এবং দারুল ইসলামে পরিণত হয়েছে, সুতরাং মক্কা থেকে আর কাউকে মদিনায় হিজরত করতে হবে না। নবীজির হাদিসের মানা অর্থ ছিল এটা, কিন্তু এটা সামগ্রিকভাবে কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম জাতির জন্য এই বিধান না। আমার একটা প্রশ্ন ছিল, দারুল ইসলাম এবং দারুল কুফর বা কুফর, জি, এটা সংজ্ঞাটা যদি আমরা সামনে রাখি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা কোনটা বলবো? একটা হলো যে মুসলিম প্রধান দেশ, আর একটা হলো যে দারুল ইসলাম। এটা নিয়েও আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ দারুল ইসলাম, তো কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ দারুল কুফর। মাঝখানে আরেকটা মত আছে যে বাংলাদেশকে বলা যায় মোটামুটি লেভেলের দারুল আমান বলা যায়। দারুল আমান মানে হচ্ছে যেখানে অন্ততপক্ষে জানমালের কিছুটা নিরাপত্তা আছে, এটা হচ্ছে তাত্ত্বিক আলোচনা। বাকি ইন প্র্যাকটিক্যাল যদি আপনি দেখেন যে এখানে আসলে জানমালের নিরাপত্তাটাও ওই লেভেলের নাই। আপনি রাস্তাঘাট আরও বিভিন্ন জায়গায় দেখবেন যে সন্ত্রাসীদের মাধ্যমে, কাকতালীয়ভাবে হোক আর সেটা হচ্ছে সংঘবদ্ধ কোনো গ্রুপের মাধ্যমে হোক, মানুষের জানমালের নিরাপত্তা কিন্তু ওইভাবে নাই। ওসমান হাদি তো একজন পাবলিক ফিগার, আপনি সাধারণ মানুষের কথা বলেন, পাবলিক ফিগারের কথা না। সাধারণ মানুষের যদি জানমালের নিরাপত্তা কোথাও না থাকে, তাহলে সেই ব্যবস্থাপনাটাকে দারুল ইসলাম তো দূরের কথা, দারুল আমানও বলা যায় না। বাকি এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, বাকি যেটা এখানে আসলে সংক্ষেপে আমি আপনাকে বিস্তর বোঝানোর সুযোগ নেই, এবং এটা অবশ্যই ফিকহি আলোচনা, গভীর ফিকহি আলোচনা। আমি আপনাকে একটা রায় দিয়ে দিলেই সেটা সঠিক হবে না। তো এই জন্য আমি আসলে আপনাকে এই মুহূর্তে এটা স্পেসিফিক করে বলতে পারছি না যে বাংলাদেশ আসলে কোন ক্যাটাগরিতে পড়বে, বাকি এটা কয়টা মত আছে এবং কোন মতটা কি, আমি এটা আপনাকে সংক্ষেপে বললাম। তো আমরা বায়াতের চতুর্থ আরেকটা প্রকার আছে, জিহাদের বায়াত। বায়াতের একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো জিহাদের বায়াত। এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলো হুদাইবিয়ার সন্ধির সময় দেখা গিয়েছিল। সে সময় সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত রেখে জিহাদের বায়াত করেছিলেন। পরে কুরআনুল কারীমের সূরা ফাতহে সে বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান। কেননা কোরআনে আল্লাহ তাআলা এই বায়াতের উপর বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা ফি তাহতাশ শাজারা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন কখন? যখন তারা গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে বায়াত দিচ্ছিল, বায়াত প্রদান করছিল। তো বায়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খলিফার হাতে বায়াত হয়ে আনুগত্য প্রকাশ করা। ইবনে খালদুন এ সম্পর্কে লিখেছেন, বায়াত অর্থ আনুগত্যের শপথ। শপথ গ্রহণকারী তার নেতাকে প্রতিশ্রুতি দেবে সে নিজের জন্য ও মুসলিমদের জন্য তার সকল সিদ্ধান্ত মেনে নেবে, কোনো ব্যাপারে তার সাথে কলহে জড়াবে না। তো এটা ছিল আমাদের বায়াতের 4টা প্রকার। এরপরে কিছু আলোচনা করা হয়েছে বায়াতের পদ্ধতি কী হবে। তো বায়াতের পদ্ধতিটি কী হবে তা নিয়ে আলিমরা আলোচনা করেছেন। প্রথম, বায়াতের জন্য মৌখিক স্বীকৃতি জরুরি। অন্তত আমি বায়াত প্রদান করছি বা বায়াতবদ্ধ হচ্ছি এই শব্দগুলো বলতে হবে। মানে শুধুমাত্র হাতের উপর হাত রাখলেই বায়াতটা হয়ে গেল না, অন্ততপক্ষে এই মিনিমাম শব্দগুলো বলতে হবে যে আমি বায়াত প্রদান করছি। বায়াত প্রদান করছি অর্থেই কী কী বায়াতের জন্য দাবি হয়ে যায়, ওই যে আনুগত্য প্রদর্শন করবে নিজের জন্য এবং জনগণের জন্য, খলিফা বা রাষ্ট্রপ্রধান যে সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নেবে এবং কোনো কলহে জড়াবে না ক্ষমতা নিয়ে। অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসবে যখন সে বলবে আমি বায়াতবদ্ধ হচ্ছি বা বায়াত প্রদান করছি। আরেকটা হচ্ছে লিখিতভাবে, সরাসরি উপস্থিত না থাকলে লিখিতভাবে বায়াত প্রদানের সুযোগ আছে। যেমন নাজ্জাশী অবস্থান করছিলেন আবিসিনিয়ায়, সেখান থেকে তিনি পত্র লিখে নবীজির কাছে বায়াত প্রদান করেছিলেন। মানে নাজ্জাশী যিনি আবিসিনিয়ার বাদশাহ ছিলেন, খ্রিস্টান ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যদিও তিনি নবীজির ওফাত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত জীবিত ছিলেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতবদ্ধ ছিলেন। তো এটা হতে পারে। এবং আধুনিক যুগে তো যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, কিন্তু আগেকার যুগে দেখা গেছে যখন বিশাল মুসলিম সাম্রাজ্য, বিশেষ করে উমাইয়া খিলাফতের সময়ে তো সেই স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল মুসলিম খিলাফত, এইদিকে প্রায় মধ্য এশিয়া পর্যন্ত। সেই মধ্য এশিয়ার শেষ অঞ্চল থেকে নিয়ে শুরু করে স্পেন পর্যন্ত, আন্দালুসিয়া পর্যন্ত, এই বিশাল অঞ্চলে যখন খলিফা পরিবর্তন হতো তখন তো সব গভর্নরদের পক্ষে এসে এসে বায়াত দেওয়া সম্ভব ছিল না। তো তারা কিভাবে বায়াত দেবেন তাহলে? বা বিভিন্ন অঞ্চলের যে মুসলিম নেতৃবৃন্দ ছিলেন তারা কিভাবে বায়াত দিবেন? তো এরকম অবস্থায় তারা লিখিত বায়াতটাই বেশিরভাগ ক্ষেত্রে দিতেন, লিখিত পত্র মারফত পাঠিয়ে তারা বায়াত দিতেন। আর কাছাকাছি যারা ছিলেন তাদের জন্য তো এসে বায়াত দেওয়া সম্ভব। তো এটা ছিল বায়াত নিয়ে আলোচনা। তো ইনশাআল্লাহ আমরা আগামী পাঠে আলোচনা করব উজির নিয়ে। উজির মানে হচ্ছে মন্ত্রী, এবং মন্ত্রণালয়গুলো কিভাবে ভাগ হবে, উজিরের দায়িত্ব কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা থাকবে। জি, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা প্রচলনটা বেশি, যে পীর মুরিদের যে একটা বায়াত, এটার সাথে খিলাফার বায়াতের পার্থক্যটা কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী বা সংগঠন বা বাংলাদেশের যে প্রচলিত যে ইসলামিক ব্যানারে যারা ইসলামের রাজনীতি করে, গণতান্ত্রিক রাজনীতির সম্পৃক্ত, তারা যে বায়াতের যে প্রচলনটা, এটার সাথে খিলাফতের বায়াত বা শরীয়ত, এটা মানে এটা কতটুকু সমর্থন করে? আচ্ছা, মানে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে পীর মুরিদির বায়াত যেটা, এটা শরীয়তের বায়াতের কোন পর্যায়ে পড়ে, কিংবা এটা আদৌ শরীয়তে এটার ভ্যালিডিটি আছে কিনা বা এটার গ্রহণযোগ্যতা আছে কিনা। তো এই প্রশ্নের উত্তরে যদি বলি যে ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, এই 4 প্রকারের বায়াতই তিনি নিয়েছেন। এই 4 প্রকারের বায়াতই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। কিন্তু পরবর্তী যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর থেকে নিয়ে পরবর্তী যে সুদীর্ঘকাল, সেটা বংশানুক্রমিক খিলাফা হোক কিংবা খিলাফতের রাশেদা হোক, কোনো খলিফার সময়ে খলিফা ব্যতীত অন্য কেউ আর বায়াত নিতেন না। মানে বাকি বায়াতগুলো ওই খিলাফতের রাষ্ট্রীয় বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। বাকি এরপরে ওই সময় তো বহুত বড় বড় আলেমরা ছিলেন, এবং খিলাফতের রাশেদার পরে যদি বলি উমাইয়া খিলাফত যখন আসলো, তো ওই সময়ও তো অনেক বড় বড় আলেম ছিলেন, যাদেরকে আমরা আইম্মায়ে মুজতাহিদিন বলি। এরপরে যদি আরও দেখি, সব পীরের বড় পীর বলা হয় যাকে, আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ, উনিও কিন্তু এই প্রথম যুগেরই একজন আলেম। তো আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ উনি ওনার যুগে বায়াত নিয়েছিলেন কিনা আলাদাভাবে, তো এটা হয়তো তারা এই যে পীর মুরিদির সিলসিলার লোক যারা আছে তারা হয়তো বলতে পারে যে হ্যাঁ এটা ছিল, কিন্তু ঐতিহাসিকভাবে দেখলে খলিফা ছাড়া অন্য কেউ যদি বায়াত নিত, সেটাকে রাষ্ট্রীয় বায়াত হিসেবে কাউন্ট করে ওইটা একটা বিদ্রোহের সামিল হিসেবে দেখা হতো, যেটা উসমানী আমলে অনেকবার দেখা গেছে। উসমানী আমলে এরকম বেশ কয়েকজন ভণ্ড পীর বা সুফি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বায়াত নেওয়ার কারণে। তারা কিন্তু নিজেদেরকে সুলতান দাবি করে নাই, সুলতানের বিরুদ্ধে বিদ্রোহও করে নাই, কিন্তু তারা সুলতানকে মান্য করতো না বা নিজেদেরকে আলাদা কিছু একটা মনে করতো। এরকম একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে আদৌ সুযোগ আছে কিনা, এটা একটা খুবই জটিল প্রশ্ন। যখন ইসলামী খিলাফত ব্যবস্থা নেই, তখন যদি কোনো আলেম, তিনি হচ্ছেন রাষ্ট্রীয়
খিলাফাতের বায়াত না বলে বিষয়টাকে কেবলমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের উপর অবিচল থাকার জন্য যে বায়াতের কথা বলেছেন সেই বায়াতটা যদি কেউ নেয়, চারটা সিলসিলার উপর বায়াত নিয়ে থাকে। হ্যাঁ, চারটা না, আর অনেক সিলসিলা আছে, অনেক তরিকা আছে, কিন্তু জনপ্রিয় তরিকাগুলো হচ্ছে নকশাবন্দিয়া, চিশতিয়া, সাবেরিয়া, মুজাদ্দেদিয়া, এরকম কয়েকটা তরিকা আছে। তো এরকম তরিকার সাথে জড়িত, তো এই বায়াতটাকে আসলে ওইভাবে দূষণীয় বলা যায় না, যেহেতু খিলাফত ব্যবস্থা এখন নেই। এক্ষেত্রে দেখার বিষয় হলো যে পীর সাহেবের আমল বা তার যে তরিকা, সেই তরিকার মধ্যে কোনো শিরক বা বিদআত আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে তো বিষয়টাতে আসলে উম্মার জন্য উপকারী আছে। তারা যেভাবে তাজকিয়াতুন নুফুসের কথা বলেন সেটার মাধ্যমে উম্মা উপকৃত হবে। তাহলে এই ক্ষেত্রে আসলে বায়াতে কোনো সমস্যা নাই, বায়াত তো একটা ফর্মালিটিস বা একটা প্রক্রিয়া মাত্র। তো এরপরেও আরও স্পষ্টভাবে বলা যায় যে যদি এই অঞ্চলে বা যেই অঞ্চলেই হোক না কেন, যদি একটা খিলাফা কিংবা ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হয়, তখন সেই খলিফা বা আমির সিদ্ধান্ত নিতে পারবেন যে বায়াত পীর সাহেব বা আলেমদের হাতে এরকম সুযোগ রাখবেন কি রাখবেন না। তিনি তখন তার মজলিসে শুরা এবং যারা গভর্নিং বডি থাকবে তাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে নাকি আগের সেই খিলাফা যুগের মতন এককেন্দ্রিক বায়াত হবে, যে সব কিছু আমির বা খলিফার হাতেই থাকবে। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে, যে অনেক সময় রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের লোকেরাও তাদের যে দলীয় বায়াতটাকে শরীয়তের এই মূল বায়াত হিসেবে রিপ্রেজেন্ট করেন। এবং আর একটা সমস্যা হয়ে দাঁড়ায় এটা তখন, যখন কর্মীদের আনুগত্য কিংবা মোটিভেশন বাড়ানোর জন্য তারা হাদিস থেকে রেফারেন্স দেন। সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত একটা হাদিস আছে, ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া। মানে হাদিসটার অর্থ হচ্ছে যে যদি কেউ এমন অবস্থায় মারা যায় যে তার গলায় তখন বায়াতের রশি নাই, মানে সে বায়াতবদ্ধ না, এরকম অবস্থায় মারা যায়, তাহলে তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু। হাদিসটা একটু ভিন্ন শব্দেও আছে, মুসনাদে আহমদ এবং সহিহ ইবনু হিব্বানে এসেছে, ওয়ামান মাতা বিগাইরি ইমামিন মাতা মিতাতান জাহিলিয়া। মানে এই মাতা মিতাতান জাহিলিয়া তার অর্থ হচ্ছে যে সে এমন অবস্থায় মারা গেল যে জাহিলিয়াতের মৃত্যু। তো এখন এইটা আসলে মূলত ইসলামের যে মূল খিলাফা রাষ্ট্র ব্যবস্থা কিংবা ইমারা বা একেবারে পরিপূর্ণ যে শরিয়া ভিত্তিক শাসন, সেই শাসনের শাসকের যে বায়াত সেটার কথা বলা হয়েছে। বাকি এর অর্থ আসলে এটা না যে সে কাফের হয়ে গেল কিংবা ইসলামের গণ্ডি থেকেই বের হয়ে গেল। এটা মুহাদ্দিসিনে কিরাম এটার ব্যাখ্যায় বলেছেন যে এটার মানে হলো সে যে মুসলিম মিল্লাতের যে একটা জামাতবদ্ধতা, একটা সুশৃঙ্খল অবস্থা, এটা থেকে সে বের হয়ে গেল। এটার মানে এটা না কোনোভাবেই যে সে একেবারে কাফির হয়ে গেল। তো এটার মাধ্যমে যদি ওনারা ওইটা বুঝিয়ে থাকেন বা অনেক সময় যখন বোঝান, তো এটা আসলে অপব্যাখ্যা।